বাজে রাত 3:17। আমরা আমাদের জার্নি শুরু করছি। আজকে 20 ডিসেম্বর। কলকাতা আস্তে আস্তে সেজে উঠছে। পুরীর বিচে যাচ্ছি। এই যে পাশে একজন শুয়ে আছে। বেলা 9টা বাজে, এখনো সূর্যের দেখা পাইনি। ডিম টোস্ট হবে ব্রেকফাস্টে। জায়গাটার নাম খন্তাপাড়া। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো এখন বাজে প্রায় 11:40। এবার দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পুরীতে ঢুকতে পারি। জায়গার নাম সাথীপুর। এবারে পুরীর দিকে যাব, তো তার আগে একবার একটু জিজ্ঞেস করে নিই জায়গাটা ঠিকঠাক যাচ্ছে কিনা। আমরা ক্রস করলাম মাঙ্গলি টোল প্লাজা। এখান থেকে ভুবনেশ্বর আর 39 কিলোমিটার। ভুবনেশ্বর ক্রস করে লেফটে আমরা পুরীর দিকে যাব। এটা মহানন্দা সেতু, প্রায় 3 কিলোমিটার লম্বা। এই সেতু ক্রস করে কিছুটা যাওয়ার পর বাঁ দিকে নেব। এখান থেকে ভুবনেশ্বর আর জাস্ট 22 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় ছোটোখাটো ডাইভারশন আছে, খানা খদরাও আছে কিছু, বাট ওভারঅল রাস্তা খুবই মসৃণ। আমরা এবারে পুরীর দিকে টার্ন নিচ্ছি, এই বাঁদিকে সোজা ব্রিজের উপর দিক দিয়ে চলে গেলে ভুবনেশ্বর ক্রস করে ওইদিকে যাব। আর এখন যাচ্ছি পুরীর দিকে। পুরী এখান থেকে আর 67 কিলোমিটার। One eternity later. এই যে আমাদের পাশে মেলা, এই যে গাড়িটা যাচ্ছে আমাদের, গাড়িটা যেতে যেতে পার্কিং করবো। সেখানে গিয়ে সেখানে পার্কিং করে তারপরে মেলায় চলে গেছে। ওই যেগুলো ওই আপ এন্ড ডাউন করে ওরকম জায়গায় চলে তারপরে আমরা ঘরে চলে যাব। পুরীতে ঢুকে গেছি বিকেল 5টা নাগাদ। গলার অবস্থা খুব খারাপ, হয়তো সারা রাত ধরে জেগে আছি বলে হয়তো কোনোভাবে গলাটা চোখ করে গেছে। তারপরে এসে হোটেল খুঁজতে খুঁজতেই অ্যাকচুয়ালি টাইমটা লেগে গেল, কেননা এসেছিলাম তো উইদাউট প্ল্যানিংয়ে, হুট করে চলে এসেছি। তাই এখানে
খুঁজতে গিয়ে একটু টাইমটা লেগে গেল। তো আপাতত এখন একদম বিচের ধারে হোটেল পেয়েছি, কিন্তু ওই সেই একই পার্কিংয়ের সমস্যা। তো এখন গাড়ি রাখতে যাচ্ছি 1 কিলোমিটার দূরে মিউনিসিপ্যালিটি পার্কিং। এটা আমার দ্বিতীয়বার আসা, কিন্তু দ্বিতীয়বার বলতে গেলে প্রথমবার এসেছিলাম তখন ক্লাস 6-এ পড়ি সম্ভবত। তখনকার পুরী আর এখনকার পুরী একদমই আকাশ পাতাল পার্থক্য। এত জাঁকজমক, এত হোটেল, এত বিচের ধারে এত উন্নয়ন কিছুই ছিল না। দেখে ভালো লাগছে। এই একটা সমস্যাই জেরবার করে দিচ্ছে, সেটা হচ্ছে পার্কিং সমস্যা। পার্কিংয়ের সমস্যার জন্য অন্তত 4খানা হোটেলকে আমরা ক্যান্সেল করলাম। হোটেলে থাকতে হবে এক জায়গায়, পার্কিং করতে হবে আরেক জায়গায়, পার্কিং করে আবার টোটো করে হোটেলে আসতে হবে। পুরীর বিচে এসেই প্রথম প্রাপ্তি 2500 টাকার ট্রাফিক ফাইন অবৈধ পার্কিংয়ের জন্য। পুলিশকে বলে হোটেলের সামনে দাঁড় করিয়ে লাগেজ নামালাম, অন্য পুলিশ এসে 2500 টাকা জোড়া লাগিয়ে দিল। এই দুঃখে এই রাগে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি।